বনরুটি, কলা, তারপর হচ্ছে সিদ্ধ ডিম, এই বিষয়গুলো হচ্ছে এখন আমাদের শিক্ষার্থীরা পাবে। দুধের পাশাপাশি এই বিষয়গুলো, এইসব উপকরণগুলো তারা পাচ্ছে। তো আমার যে বিষয়টা সবার অবগতির জন্য জানানো দরকার, যে আমাদের বিভিন্ন জায়গায় দেখছি যে এইসব খাদ্যদ্রব্যের মধ্যে বিভিন্ন ধরনের, যেমন আমার পার্শ্ববর্তী উপজেলায়, বেলাগা উপজেলা, ওইখানে যে ডিম দেওয়া হচ্ছে, ডিম এমন ভাবে সিদ্ধ করে দেওয়া হচ্ছে যে ডিমের মধ্যে মুরগির যে বিষটা ওইগুলো লেগে আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিনীত অনুরোধ থাকবে শিক্ষা অফিসার মহোদয় যে যে সমস্যাগুলি তুলে ধরেছেন এই বিষয়ে যেন তারা সতর্ক থাকে, কারণ এটা শিশুদের খাদ্য, এটা নিয়ে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আর যারা এই কাজের ঠিকাদার পেয়েছে তাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে, তারা যেন লাভের চিন্তা না করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সঠিকভাবে প্রতিদিন সরকারি বিধি অনুযায়ী, তালিকা অনুযায়ী যেন খাবারগুলো সরবরাহ করে। ছোট বাচ্চা হিসেবে তাদের মানে এই পার্থক্যের কারণে কিন্তু মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে। তো সেটা যখন একরকম ভাবে করা হবে, একটা মানে সুন্দর একটা পরিবেশে যেখানে সবাই সমান, কেউ বড় নয় কেউ ছোট নয়, এরকম একটা মানসিকতা তৈরি করার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা বড় প্রভাব হিসেবে কাজ করবে।